বিভিন্ন থানা এলাকায় আমরা যাই, আপনাদের মতো প্রার্থীদের সামনে আমরা কথা বলি। প্রতিদিন প্রায় একই কথা বলতে হয়। গতকাল দাউদকান্দিতে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো রেকর্ডিং করে যদি আজকে ছেড়ে দেওয়া যেত তাহলে আজকের কথা বলা লাগতো না। তারপর আমরা এই কথাগুলো প্রতিটা জায়গায় বারবার সশরীরে উপস্থিত হয়ে বলার চেষ্টা করি। কথা বলার আগে আমার পূর্ববর্তী বক্তারা খুব বিস্তারিত বলেছেন, খুব বেশি কিছু আসলে বলার মতো আর বাকি নেই। তারপরও আমরা ছোটবেলায় বা বিভিন্ন লেখাপড়ায় কিছু প্রবাদ প্রবচন করেছি। সেগুলো কিরকম? কয়লা ধুলে ময়লা যায় না, আরো কিছু কথা শুনেছি যে চোরা শুনে না ধর্মের কাহিনী, এগুলো শুনেছি না? অনেকেই হাত তুলেছেন। তারপরে আমাদের নির্বাচন কর্মকর্তারা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে, আপনারা এটা করবেন না সেটা করবেন না। তারপরেও আমি যে বাগদারা বা যে প্রবচনের কথা বললাম, এরকম লোকজন আমাদের সমাজে এখনই আছে, অবশ্যই আছে। তার উদাহরণ কি? গতকালই আপনাদের এলাকায় একটা ইউনিয়নের নামটা ভুলে গেলাম। হ্যাঁ, ওখানে একজন রাত্র 12:30টার সময় কি মেম্বার প্রার্থীর ছেলে মেয়ে এরকম কিছু, তারা কথা বলতে গিয়ে রাত্রে 12:30টার সময় কথা বলতে গিয়ে কি করেছে? তর্কাতর্কির এক পর্যায়ে চাকু মেরেছে, তাই তো? সে আহত হয়ে সে কোথায় গেছে? একজন হাসপাতালে গেছে। আমি ঘটনা শোনার সাথে সাথে বলেছি কোনো দিকে তাকানো যায় না। মামলা রেকর্ড হবে, আসামি গ্রেপ্তার হবে। এই যে ঘটনাটা ঘটল, আপনারা চিন্তা করে দেখেন কে লাভবান হবে? আমাদেরকে কেউ এখানে কেউ বিন্দু মাত্র প্রভাবিত করতে পারবে না। সুতরাং এই উদাহরণটা দিয়ে যে মেসেজটা বোঝাতে চাচ্ছি, এই যে নির্বাচনের যে খেলাটা, আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে এখানে আছি। এখানে অনেকজন স্টেক হোল্ডার আছে। পুলিশ প্রশাসন কাজ করবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, ম্যাজিস্ট্রেসি থাকবে, নির্বাচন কর্মকর্তারা থাকবে, সর্বোপরি আপনারা আছেন। প্রত্যেকের এক একটা রোল আছে, প্রত্যেকের এক একটা কি আছে? ভূমিকা আছে। প্রত্যেকের ভূমিকা যদি যথাযথ হয় তাহলে নির্বাচনটা, আমরা যে নির্বাচন চাই সেই নির্বাচনটা হবে। আর আপনারা কি করবেন না করবেন সেটা পরের কথা। আমাদের ধর্ম বলা আছে এবং সমস্ত নীতিশাস্ত্রে বলা আছে আগে নিজের ঘর ঠিক করুন। এই জন্য আপনাদের কি করবেন না করবেন সেটা বলার আগে আমি বলতে চাই আমাদের অবস্থানটা কি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা কি, সেটা আমার মুখ থেকে জেলা পুলিশ সুপার হিসেবে আমি সরাসরি জানাতে চাই। আপনারা, আমি যারা আছি প্রায় 1 বছর হতে চলছে, ব্যক্তিগতভাবে আমি কিভাবে চাকরি করি যদি কেউ জানা থাকে ভালো কথা, আর যদি জানা না থাকে একটু প্রশ্রব নিয়ে নিন, তাহলে আমার অবস্থানটা বুঝতে পারবেন যে আমরা কি অবস্থান। তাহলে আমার অবস্থানটা আমি কি চাবো? আমার অবস্থানটা যেন আমার নিচের সকল অফিসার আছে, আমার নিচে যারা কাজ করবে, এখানে 2700 ফোর্স কাজ করবে, প্রত্যেকে যেন আমার সাথে এক কাতারে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে আমার প্রথম নির্দেশ আমার লোকদের প্রতি। যদি না করে তার ব্যবস্থাও আমি নিতে বিন্দুমাত্র দ্বিধা করবো না, এবং সেটা যে নিতে বিন্দুমাত্র দেরি করি না তার উদাহরণ এখন প্রকাশ্যে বললাম না, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইলেকশনে আমার সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে আমরা নিতে, আমি 1 সেকেন্ডও দেরি করি। এবং আমার যে উদ্বোধন অফিস আছে, আমার ডিআইজি অফিস আছে, আমাদের আইজিপি অফিস আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সকল জায়গা থেকে আমাদের উপর একটাই নির্দেশ দেওয়া আছে, সেটা হচ্ছে নির্বাচন হবে সহিংসতা মুক্ত, এবং সেটা করার জন্য আমাদের উপরে কঠোর নির্দেশনা রয়েছে, এবং সেটা বাস্তবায়নের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। কোন প্রকার সহিংসতা হবে না। তারপরে হচ্ছে আপনার এখন যেটা উদাহরণটা প্রথমে বললাম, আমাদের নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বছর হয় 365 দিনে, আপনারা একদিন গ্যাঞ্জাম করবেন, বাকি 364 দিন কার? আইনের। বাকি 364 দিন আপনাকে আইন আপনার পিছিয়ে দেওয়া। এই কথাটা মাথায় রাখবেন। নির্বাচন আপনি আপনার যে বিভিন্ন কারণে মত পার্থক্য হতেই পারে, কারণ আপনি নির্বাচনে জয়ী হতে চান, অবশ্যই চান, কারণ এটা আপনার একটা আগ্রহ বা আপনার ইচ্ছা, কিন্তু সেটা করতে হবে আপনার সেটা পদ্ধতিগতভাবে। আপনার সাথে আরেকজনের মত পার্থক্য হলো, 2-3 কথা হলো, সে কথা পর্যন্তই থাকে। তারপর সেটা যদি আপনার নির্বাচনী কোনো আচরণ বিধিমালার লঙ্ঘন হয়, এখন অনেকগুলো চ্যানেল আছে, তার কাছে আপনি অভিযোগ জানান।
আপনার তো দরকার নাই তার মাথার মধ্যে একটা বাড়ি দেওয়া। আপনাকে যত কথাই বলে, এই যে মাথার মধ্যে আপনি বাড়িটা দিয়ে বসলেন, ক্ষতিগ্রস্ত লোকে আপনি বিপদে পড়ে গেলেন। অনেক লোক আপনাকে একটু খোঁচাই দেবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন দিন শেষে আপনি। কারণ আইন সেটা দেখবে না যে আপনি তাকে আপনি একটু কি খোঁচা মারা কথা বলছে এই জন্য আপনি বাড়ি দিচ্ছেন। এই যুক্তিতে আপনার আইনের হাত থেকে রেহাই পাওয়া দুর্বল বিষয়। এবং আমাদের সবচেয়ে বড় শক্তিশালী দিকটা হচ্ছে আমাদের যে বর্তমানে জেলা প্রশাসক মহোদয় আছেন এবং আমরা আছি, আমরা দুজন কিন্তু এক গাড়িতে আসছি। আমাদের দুজনের দুটা গাড়ি ছিল, এক গাড়িতে আসছি কি এটা একটা প্রতীকী বিষয়। আমাদের চিন্তা চেতনা এক, আমরা উনি যেভাবে চিন্তা করে আমরা সেভাবে চিন্তা করি, উনি যেভাবে চাকরি করে আমরা সেভাবে চাকরি করি। এই যে প্রতীকী বিষয়, এই দুইজনের মিলে ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ মিলে, তারপরে নির্বাচন কর্মকর্তা, আমরা সকলে মিলে সম্মিলিত একটা শক্তি আছে। সেই শক্তিটা হচ্ছে আমরা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন চাই। এটা হচ্ছে আমাদের বড় শক্তি। এবং এই যে আমরা আসলাম, আপনাদেরকে একটা পরিষ্কার মেসেজ দিতে চাইলাম। এত কষ্ট করে আপনাদেরকে দীর্ঘ সময় আপনার ইলেকশনের কাজ রেখে এখন চলে আসছে, ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশনটা করতে চাইলাম, এটার উদ্দেশ্য হচ্ছে সরাসরি আপনাদেরকে এই মেসেজটাই দেওয়া। মানে আপনারা কি করবেন, আমাদের অবস্থান মোটামুটি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা যেটা এতক্ষণ বললাম, আপনাদের কাছে আপনারা মোটামুটি কয়েকটা মেসেজ দিলাম। আরেকটা বিষয় আছে, আইন অনুযায়ী এখানে অনেক শৃঙ্খলা বাহিনী কাজ থাকবে। আপনারা সকলেই ভালো করে জানেন, নির্বাচনের সময় সুস্পষ্ট আইনি বলা আছে, বৈধ অস্ত্র আপনি নির্বাচনের সময় সে ব্যবহার এবং প্রদর্শন করতে পারবেন না, বৈধ অস্ত্র। আর অবৈধ দেশি এবং অন্য যে সকল অস্ত্র আছে, এই ধরনের যে কোনো অস্ত্রের বিরুদ্ধে এখানে একমাত্র নির্বাচনের সময় অস্ত্র থাকবে কার হাতে? আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আর কারো হাতে যদি আমরা অস্ত্র দেখি তাহলে আইনের অস্ত্র কথা বলবে। এবং এই যে ভোট কেন্দ্র জোর করে দখল করতে যাওয়া, এখানে প্রিসাইডিং অফিসারদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে, তাই না? তাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে। আমরা কিন্তু সেটাও ধরি, কেউ যদি ভোট কেন্দ্রে আপনি জোর করে কিছু করতে চান, তাহলে এটা প্রতিরোধের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা যদি যথাযথ ব্যবস্থা না হয়, আমরা তাদের বিরোধ। এই জাতীয় কাজ করার গুণাক্ষর চিন্তা করবেন। আর আরেকটা বিষয় আছে, আপনারা যখনই ভোট কেন্দ্রে রাতের বেলা বিভিন্ন লোকজন চলে যায়, আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে রাতের বেলা বিভিন্নভাবে অনেকে তাদেরকে প্রভাবিত করার জন্য যাওয়ার চেষ্টা করেন। আমি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহ আমার অফিসারদেরকে নির্দেশ দিয়েছি, ভোট কেন্দ্রে রাতের বেলা কোনো ধরনের প্রার্থীরা আশেপাশে ঘুরঘুর করবেন, এবং তাদেরকে যদি আমাদের কোনো সদস্য এন্টারটেইন করে তার সাথে কথা বলে, আমি কিন্তু তাদেরকে ওই রাতের মধ্যে প্রত্যাহার করে দেব। আপনারা কেউ কেন্দ্রের আশেপাশে যাবেন। আরেকটা কথা বলে দিয়েছি, আপনাদের যদি আইনসঙ্গত কোনো সমস্যা হয় তাহলে আপনারা থানায় যাবেন, সমস্যা নেই, অবশ্যই থানা সকলের জন্য। কিন্তু আমার ভারপ্রাপ্ত কর্মকর্তার দুটি নির্দেশ রয়েছে, থানায় প্রার্থীদের ঘুরঘুর করার কোনো দরকার নেই। এবং এটা আমি ইন্টেলিজেন্সের মাধ্যমে সংগ্রহ করব। থানায় আপনি কেন যাবেন? কোনো দরকার নেই। আপনি যদি আইনগত কোনো পরামর্শ দরকার হয় তাহলে যাবেন, আপনি নির্বাচনে কাজ করতে পারছেন না তাহলে যাবেন, অথবা ফোনে কথা বলবেন। এখানে অনেক ঊর্ধ্বতন অফিসাররা আছে, তাদের সাথে কথা বলবেন সশরীরে। আমরা এটা নিরুৎসাহিত করছি, কারণ এটা এই জাতীয় কাজে অনেকে বিভিন্নভাবে আমরা খবর পাই, তারা অনেক সময় এই ধরনের প্রভাবিত করার জন্য তারা এইভাবে গমন করে। আমরা এটাকে নিরুৎসাহিত করতে চাই। ঠিক আছে সবাই? মোটামুটি এই ছিল আমার বক্তব্য। এবং এই নির্বাচনের পরিকল্পনাটা আমরা এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ে একটু কিভাবে প্ল্যান করছি এটা একটু জানাই দিই, কারণ এই জালটার মধ্যে পড়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই না কেউ নির্বাচন উপলক্ষে, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান আস্তে করে বলছে, মানে ইয়ং মানুষ বুঝতে পারতেছে না, বরং আমি এইবার চেয়ারম্যান ওভার মেম্বার আছে, উনি বলছে, কারণ জীবনের একটা দীর্ঘ পথ উনি পাড়ি দিয়ে আসছে। জীবনের চেয়ে বড় কিছু নাই, কিসের ইলেকশন, কিসের। আর আপনার কালকে যদি একটা ওষুধ ধরা পড়ে, আপনি কি বলবেন? রোজ বাদ নেই মেম্বার, কিসের চেয়ারম্যান থাকবেন? সমস্ত আগ্রহ শেষ হয়ে যাবে। আজকে এই চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে, যদি একটা মেম্বার ইলেকশন করতে গিয়ে অস্ত্র সহ ধরা পড়ছে, এই মামলার রেস্ট টানতে টানতে এই জীবন শেষ, তাই না?
আমরা নির্বাচনটা আমাদের সাদা পোশাকে কাজ করে, গোয়েন্দা আমাদের ডিবি কাজ করতেছে, যারা অস্ত্র সংগ্রহ করছেন বা সংগ্রহ করার পরিকল্পনা করছেন তাদের একটু আগে থেকে জানাই দিতে চাই, যে কোনো সময় যে কোনো ফাঁদে ধরা পড়ে যেতে পারে। অনেক ধরনের সংস্থা কাজ করছে, এইগুলা থাকলে আপুসে নিজেরটা নিজে এক জায়গায় ফালাই দেওয়া খবর দেন যে ওই জায়গায় এগুলো আছে, আপনারা এসে উদ্ধার করে নিয়ে চলে যান। আমরা খুব আনন্দের সাথে নিয়ে চলে যাই, আমাদেরকে বাধ্য করেন না এগুলো উদ্ধার করতে। তখন একেবারে কিন্তু ওই যে বুড়া সহ টানতে দিতে কোন পর্যন্ত দেখবে, এটা আইন অনেক লম্বা। ঠিক আছে, এই হলো আমার মোটামুটি বক্তব্য। যদি কোনো কিছু আর মিস করলাম কিনা একটু দেখছি। একটি সুষ্ঠু নির্বাচন তিতাসের ইতিহাসে শেষ বক্তব্যটা বলে দিই। আমাদেরকে সবাই বলেছে, ডিসি সাহেব আমাদেরকে, তিতাসে নাকি আজ পর্যন্ত আপনার সহিংসতা ছাড়া কোনো নির্বাচন হয়নি। আপনাদের মতো প্রার্থীদের সামনে তারা প্রতিজ্ঞা করেছিল, আমরা তিতাসের বুকে একটি ইতিহাস রচনা করব, একটি মানুষের মাথা থেকে যেন এক বিন্দু রক্ত না বের হয় এমন একটা নির্বাচন আমরা যেন সকলে মিলে করতে পারি, এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। আপনারা একটা এরকম প্রতিশ্রুতি দেন তো আমাদের। ধন্যবাদ। বলে মুখে অনেক শক্তি পেলাম এই আওয়াজটাতে। ধন্যবাদ, ভালো থাকবেন।